রাইকে এইবার মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে রীতিমতো অনির্বাণ এবং সিম্মিকে কাছাকাছি আনার ব্যবস্থা করলো এবার অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা যতই দিন গড়াচ্ছে ততই রাই আরও বেশি চিড়চিড়ে মেজাজের হয়ে যাচ্ছে এবং রাই যখন ধৈর্য হারা হয়ে অবশেষে নিজের মেয়ের প্রতি অবহেলা করা শুরু করে দেয় এবং বলতে থাকে, যাচ্ছে তোর কী সমস্যা বলতো, তুই সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে এরকম কাঁদিস কেন বলতো, আমিও তো একজন মানুষ, আমারও তো একটু ভালো লাগা খারাপ লাগা আছে এবং সর্বক্ষণ তোকে নিয়ে বসে থাকবো সেই সময় কি আমার আছে বলতো। ঠিক সেই সময় অনির্বাণের মা ইচ্ছাকৃতভাবে অনির্বাণের চোখের আগে পাগল প্রমাণ করার জন্য সেখানে আড়ালে নিয়ে অনির্বাণকে দাঁড় করিয়ে দেবো, বলতে থাকে যে দেখ অনি, দেখ তোর চোখের সামনে তোর মেয়ের সঙ্গে কী সব ব্যবহার আচরণগুলো করছে তোর স্ত্রী, তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে তোর পেছন দিক থেকে তোর মেয়েটার প্রতি ও কতটাই না অবহেলা করে, কিন্তু তোর সামনে অথচ এই মেয়েটা তাই দেখায় যেটা তুই কিনা দেখে ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়বি এবং তুই এটাই ভাবিস যে ও হয়তো যোগ্য মা তোর সন্তানের জন্য, কিন্তু না অনি না, এখনও সময় আছে তুই চোখ খুলে দেখ যে তোর সন্তানের প্রতি ও কতটা নির্যাতন করছে এবং জুলুম খাটানোর চেষ্টা করছে। এই দুধের শিশুটার কী দোষ বলতো, ও তো রীতিমতো নিজের মানসিক অসুস্থতাটা তোর সন্তানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমি বলছি যে তুই তোর সন্তানের ভালো চাইলে ওকে যত শীঘ্রই সম্ভব সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা কর এবং তুই একদম ভাবিস না যে ওর অবর্তমানে তোর মেয়ের প্রতি বিন্দুমাত্র কোনোরকম কোনো অবহেলা হবে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলে থাকে যে মা তুমি যে সকল কিছু বলছো সেই সব কিছু না হয় আমি বুঝলাম, কিন্তু আমার মেয়েকে কে দেখবে বলো তো, আমার মেয়ে মাত্র একটা 2 মাসের বাচ্চা ছাড়া কোনো কিছুই না, তাহলে ওকে কে মানুষ করবে বলো, তোমার কাছে তো এত অফুরন্ত সময় নেই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলে থাকে যে কি এবার এই সিম্মি আছে না, সিম্মি নিজে কোলে পিঠে নিজের বুকে আগলে রেখে তোর সন্তানকে মানুষ করবে এবং তুই দেখিস রাইয়ের থেকেও নিজেকে ভালো মায়ে ও প্রমাণ করে দেখাবে তোর কাছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে মা তার মানে ও মা হতে যাবে কেন, আমার সন্তানের ও তো মাসি হয়ে আমার সন্তানকে মানুষ করতে পারে তাই না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে সেসব কিছু পরে হবে, কিন্তু যত শীঘ্রই সম্ভব এই জঞ্জালকে তুই আমাদের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কর অনি, কারণ ও যতদিন এ বাড়িতে থাকবে ততদিন আমাদেরকে আতঙ্কে থাকতে হবে, কখন জানি ও কার উপরে হামলা করে বসে, কাউকে যদি আঘাত করে বসে বলতো তখন কী হবে, তোরা তো চলে যাস কিন্তু আমি তো এখানে টেনশনে মরি, কারণ আমার নাতনি এবং আমি একা ওর আন্ডারে বাড়িতে থাকি, তারপরে যদি ও আমাদের কোনো ক্ষতি করে দেয় তখন আমাদেরকে ওর হাত থেকে কে রেহাই করাবে বলতো। ঠিক সেই মুহূর্তেই যখন নমিতা এই কথাটা শুনে স্রোতকে ফোন করে বলে থাকে যে স্রোত দিদিমণি তুমি যত শীঘ্রই সম্ভব এই বাড়িতে আসার একটা ব্যবস্থা করো, কারণ এরা তো সকলেই মিলে এবার রাই বৌদিমণিকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর সকল চক্রান্ত করে ফেলেছে এবং ম্যাডাম তো এটাই চাইছে যে যত শীঘ্রই সম্ভব অনির্বাণ দাদাবাবু এবং সিমরান দিদিমণির যাতে বিয়েটা হয়েছে, তার জন্যই রাই দিদিমণিকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর চক্রান্ত করে রাই দিদিভাইকে বাড়ি ছাড়া করতে চাইছে। তুমি যত শীঘ্রই সম্ভব এসে এই বাড়ি থেকে এই অধর্মটাকে বন্ধ করার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এত বড় দুঃসাহস, আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে অনির্বাণ দাদাভাই এই ক্ষেত্রে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তুমি এত বড় একটা ষড়যন্ত্র করছো, তাও আবার যে মানুষটাকে তুমি ভালোবাসো বলে দাবি করো সেই মানুষটার পিঠ পেছনে তোমার লজ্জা করছে না, তুমি কীরকম দুশ্চরিত্র লম্পট লোক সেটা দিদিভাই না জান আমি ঠিক ভালো করেই চিনি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।